কি ছিল এখানে তো দাদির কবর? ডালিম গাছের তলে 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে, এতটুকু তারে এনেছিলাম ঘরে সোনার মতন মুখ। দিস ইজ অনিক অ্যান্ড কালকে সঙ্গীতা। দেখি কি হলো? তুমি রাগ করছো নাকি? না আমি ভিডিও কত কালকে না ছাড়ে দিছি আমরা। ছেড়ে দিছো? এই যে আমাদের কাকি, ও, আমি তো দেখলাম না। ওই যে বোন, হাই। এটা ইউটিউবে ছাড়ছি, ইউটিউবে করছি। তাই নাকি? হ্যাঁ। ওটা কি আমরা নামে? আমি পাঠাই দেবো না তোমারে, ঠিক আছে? এই যে আমরা আজকে আসছি পল্লীকবি জসীমউদ্দিনের বাড়ি। দেখা যাইতেছে বাংলাদেশের বিখ্যাত পল্লী কবি, গ্রামের কবি আর কি, তাকে নিয়ে লেখা, মানে সেই লেখে আর কি গ্রাম সম্পর্কে অনেক কিছু। তার বিশেষ বিশেষ কবিতা আছে, কাব্যগ্রন্থ আছে। তার কবিতার ভিতরে একটা খুব ইম্পর্টেন্ট কবিতা আছে, সেটা হলো কবর, যেটা আই থিঙ্ক সবাই জানে। ওইখানে তো দাদির কবর ডালিম গাছের তলে। বছর ভিজায় রেখেছি দুই নয়নের কাকি তুমি কি এটা পারো? কাকি তুমি এটা বলতে পারবা? তারে এনেছিলাম ঘরে সোনার মতন মুখ। তারপর কি হলো? ভুলে গেলা কেন? ভুলে গেছি। ভুলে গেছো কেন? আজকে রোদ্দুর উঠে গেছে, আজকে আমাদের বেরোইতে দেরি হয়ে গেছে। কাকি কি ছিল এখানে তো দাদির কবর? ডালিম গাছের তলে 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে, এতটুকু তারে এনেছিলাম ঘরে সোনার মতন মুখ। পুতুলের ভেঙে গেলে কেঁদে গেল ভাষায় বলে কেঁদে ভাষায় তো বুক। যাক, এটুকু সবাই জানে, আই থিঙ্ক সবাই জানে। তার আরও কিছু উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ আছে, রাখালি, তারপরে নকশিকাঁথার মাঠ, স্বজনবাদিয়ার ঘাট। তার ওই যে রাখালি বাসভবন ছায়া এটা ঘর। ছিল। এই যে এটা হলো রাখালির ছায়াঘর। ওইটা কি প্রদর্শনীয় কি লেখছে? কি লেখছে? এটা না, আমি চোখে দেখি না, আমার চোখে তো কানা, চোখে দেখি না। সকালের পরিবেশটা অনেক সুন্দর। সঙ্গীতা, তোমার কি অবস্থা বলো? ভালো। গুড। তুমি গুড, আর তোমার কোনো কথা নাই? সঙ্গীতা এখন সকাল সকাল ঘুম থেকে উঠতে পারে, ওকে ডাকতে হয় না। ইমপ্রুভ হয়েছে এখন ও ঘুম থেকে সকাল সকাল উঠতে পারে। দেখা যাইতেছে যে আগে 50টা ডাক দেওয়া লাগতো, এখন সেটা কমে 10টা এসেছে। ঠিক আছে, আরো দ্যাটস নাইস। হ্যাঁ, আরো আশা করি আস্তে আস্তে আরো উন্নতি হবে। এই যে একটা ঘাট, ওইখানে কি জানো, এটা হলো ভেসাল। আপনারা কি জানেন এটা দিয়ে কি করে? ভেসাল দিয়ে কি করে? ভেসাল দিয়ে কি করে? ভেসাল দিয়ে হলো মাছ মারে, সবাই জানে এটা। আসলাম যদি একটু না বসতো কেমন হয়। আমরা জসীমউদ্দিনের বাড়ি এসে বসেছি। তোর কি অবস্থা রে? আমার কি অবস্থা? তোর মাথায় দেখি ফেলা দিছি। ইয়ে মায়ের দিল রে ভগবান! আমার তো যেটা মারলি কে? দুই দেবো না, আমারটা তো আমার বউ ধুয়ে দেয়। আমারটা আমার বৌদি দিয়ে দেয়। আমারটা আমার বৌদি দিয়ে দেয়। তোরটা বউ দেয়, আমারটা আমার বৌদি দেয়। সকালের পরিবেশটা অনেক সুন্দর, আপনাদের দেখাচ্ছি সকালের পরিবেশ। এটা পল্লীকবি জসীমউদ্দিনের বাড়ি। এখানে প্রতি বছর জানুয়ারির দিকে মেলা হয়, বিশাল মেলা। এই পুরা মাঠটায় মেলা হয়। এবছর নির্বাচন হবে কিনা এখন পর্যন্ত বলতে পারছি না, কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। এই যে একটা মাঠ, এই যে এখানে দেখা যায় যে পল্লী ফুড কর্নার লেখা আছে। এখানে বিকাল হইলেই অনেক লোকের সমাগম, প্রচুর লোক এখানে আসে ঘুরতে। তারপরে যে যার মতো আসে, কেউ আসে হাঁটতে, কেউ আসে ঘুরতে। সকালেও অনেক লোক দেখছি, ওই যে রাস্তা দিয়ে অনেক লোক যাইতেছে আসতেছে, ওই যে রাস্তা দিয়ে অনেক লোক যাইতেছে আসতেছে। এটা হলো আপনার পল্লীকবি জসীমউদ্দিনের, মানে এইখান থেকে ছিল এবং এইখানেই সে বড় হওয়া, তার সব কিছু। এই যে বট গাছটা দেখতেছেন, এইটা অনেক পুরাতন একটা বট গাছ। তো এই তো ওভারঅল এইভাবে চলতেছে সব কিছু। জসীমউদ্দিনের বাড়ি, এই যে জসীমউদ্দিনের একটা ছাত্রাঘর, সাজু